প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোস্তফা কামাল মিয়াজি আজ আপনাদের মাঝে 2 ইউনিটের একটি বাড়ির প্ল্যান নিয়ে হাজির হয়েছি। আজকের বাড়িটির দৈর্ঘ্য 50 ফিট এবং প্রস্থ 45 ফিট, অর্থাৎ 50 ফিট বাই 45 ফিট 2250 স্কোয়ার ফিট, যা প্রায় 5 শতকের মতো। আজকের যে প্ল্যানটি আপনাদের সাথে শেয়ার করব সেই প্ল্যানটি 2টি ইউনিটে ভাগ করা। প্রতিটি ইউনিটে গেস্ট বেড, চিলড্রেন বেড এবং মাস্টার বেড, তার সাথে একটি কমন টয়লেট এবং অ্যাটাচ টয়লেট ও একটি কিচেন রয়েছে। একটি ফ্যামিলি লিভিং ডাইনিং স্পেস রয়েছে। আজকে যে প্ল্যানটি আপনাদের সাথে শেয়ার করব সেই প্ল্যানে যদি আপনাদের কোনো মতামত থাকে অনুগ্রহপূর্বক কমেন্টের মাধ্যমে জানাবেন। তার সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এক্ষেত্রে আমার যে কোনো নতুন ভিডিও আপনার কাছে খুব দ্রুত সময় পৌঁছে যাবে ইনশাআল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে প্ল্যানটি আপনাদের সাথে শেয়ার করি। এই বাড়িটির ফ্রন্ট সাইড পশ্চিম দিকে, তার দুই পাশেই রোড রয়েছে। বাড়িটি এই পাশ দিয়ে আমি প্রবেশ করে ইউনিট এ, ইউনিট বি। আমি প্রথমত ইউনিট এ নিয়ে আপনাদেরকে আলোচনা করব। ইউনিট এ এবং বি সেম। এই ইউনিটে আমি প্রথম প্রবেশ করে হাতের বাম পাশে একটি গেস্ট রুম রয়েছে। গেস্ট রুমটি 10 ফিট বাই 13 ফিট রয়েছে। তার মধ্যে রয়েছে একটি বেড এবং একটি সোফা সেট। অতঃপর তার পাশে আছে একটি চিলড্রেন বেড। চিলড্রেন রুমের সাথে একটি অ্যাটাচড বারান্দা আছে 10 ফিট বাই 4 ফিট। তার সাথে একটি বেড এবং একটি টেবিলের ব্যবস্থা রাখা হয়েছে। চিলড্রেন বেডের পাশেই গেস্ট রুম এবং চিলড্রেন রুমের জন্য একটি অ্যাটাচ টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। এই টয়লেটটি 6 ফিট বাই 5 ফিট 4 ইঞ্চি। অতঃপর এই পাশে একটি ফ্যামিলি লিভিং এর ব্যবস্থা রাখা হয়েছে, যা 12 ফিট 5 ইঞ্চি বাই 8 ফিট রাখা হয়েছে। তার পাশে একটি উইন্ডো দেওয়া আছে। ডাইনিং স্পেসটি 12 ফিট বাই 18 ফিট 9 ইঞ্চি। এই কর্নারে একটি মাস্টার বেড রাখা হয়েছে। মাস্টার বেডটির দুই পাশেই দুটি জানালা রয়েছে। মাস্টার বেডের সাথে একটি অ্যাটাচ টয়লেট রয়েছে। মাস্টার টয়লেটটি একটু বড় সাইজের রাখা হয়েছে, 5 ফিট বাই 8 ফিট। এটি মূলত ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী করা হয়েছে। তার পাশেই একটি কিচেন রুম আছে এবং মাস্টার বেড থেকে বের হয়ে যদি আমি ডাইনিং রুমে আসি, ডাইনিং রুমের সাথেই এখানে একটি কিচেন দেওয়া হয়েছে। কিচেন রুমটি 6 ফিট 6 ইঞ্চি বাই 8 ফিট রাখা হয়েছে। ডাইনিং এবং কিচেনের সাথে একটি রেফ্রিজারেটর অর্থাৎ ফ্রিজ রাখার একটি লোকেশন দেখানো হয়েছে। আপনি যদি চান এই লোকেশনে অথবা এই লোকেশনে একটি বেসিন দিতে পারবেন। এই ইউনিটে যা রয়েছে বি ইউনিটে তাই আছে, অর্থাৎ এই ইউনিটের রুমের সাইজ বা রুম যেভাবে আছে ঠিক সেভাবেই বি ইউনিটটি সাজানো হয়েছে। তো প্রিয় ভিউয়ার্স, এই প্ল্যানটির উপরে যদি আপনাদের কোনো মতামত থাকে অনুগ্রহপূর্বক কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার সাথে যদি আপনাদের কোনো যোগাযোগ করা প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে ডিসক্রিপশনে এবং প্ল্যানের উপরে আমার ফোন নাম্বারটি দেওয়া আছে। আশা করি যোগাযোগ করতে পারবেন। আজ আর কথা না বাড়িয়ে এখানেই বিদায় নিব। বিদায় নেওয়ার পূর্বে বলবো, যদি প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজটি ফলো আপ করে রাখতে পারেন। এক্ষেত্রে আমার যে কোনো নতুন ভিডিওর আপডেট আপনার কাছে খুব দ্রুত পৌঁছে যাবে ইনশাআল্লাহ। সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিলাম। দেখা হবে পরবর্তী ভিডিও ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।